ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা একটা মজার ভাগ নিয়ে আলোচনা করব। এতদিন আমরা সংখ্যা দিয়ে ভাগ করে এসেছি, সেখানে ভাগফল, ভাগশেষ ইত্যাদি বের করেছি। এখানে কতগুলো অক্ষর দেওয়া আছে। কি দেওয়া আছে? AMERICA আমেরিকা, একে আমি ASIA এশিয়া দিয়ে ভাগ করছি। সেখানে ভাগফল হয়েছে SSEE এবং ভাগশেষ হয়েছে SKRK। এবং ভাগের প্রত্যেকটা স্টেপ এখানে দেওয়া আছে। তো এখানে লক্ষ্য করে দেখো যে এই যে এস দিয়ে যখন এই ভাজককে আমরা গুণ করছি, সেখান থেকে কী এসছে? ASI, মানে এই সংখ্যাটাকে দিয়ে এসকে যখন গুণ করছি একই সংখ্যা পাচ্ছি, তাই না? দেখো দুবার দেখো একই সংখ্যা এসছে, ASIA এবং ASI। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটাই ফিরে পাই। তাহলে এই লাইনটা কী করে আসছে না? ASIA ইন্টু S, এবং এটা আমরা পাচ্ছি ASIA ইন্টু S। তাহলে বলতে পারি যে এসের মান হবে 1। তাহলে আমরা একটা অন্ত আনসার পেলাম যে S ইকুয়ালস টু 1। তাহলে আমরা যদি এখানে লিখে ফেলি যে S ইকুয়ালস টু 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। তাহলে এতগুলো যে সংখ্যা, তার মধ্যে এসটাকে আমরা বের করতে পেরেছি। এখানে আর একটা জিনিস বলে দেওয়া আছে যে কোনো দুটো অক্ষর কিন্তু একই নয়, মানে প্রত্যেকটা মান কিন্তু আলাদা আলাদা। তাহলে লক্ষ্য করে দেখো এই যে S ইকুয়ালস টু 1, এটা হচ্ছে তাহলে 1, এটাও 1। তাহলে ইটা কী হবে? নিঃসন্দেহে 1-এর থেকে বড়। তাহলে কোনো একটা বড় সংখ্যা থেকে, কোনো একটা 1 থেকে যদি কোনো বড় সংখ্যা বিয়োগ করি, এটা তো বিয়োগ, এটা অ্যাকচুয়ালি আমরা বিয়োগ করি, তাই তো? যখন আমরা বিয়োগ করি কী হবে? তাহলে 1 হাতে থাকবে, সেই হাতে থাকলে এর সঙ্গে যোগ হবে। তাহলে সেই সংখ্যা মাইনাস এসের মান ধরো 1, তাই তো? তাহলে সেই সংখ্যা মানে 1 যদি এ থেকে বাদ দেবো, সেখান থেকে 1 বাদ দিচ্ছি, তাহলে আমার দেখো কিছু পড়ে থাকছে না। ঠিক একইভাবে এখানে দেখো A মাইনাস S, এখানেও কিন্তু কিছু পড়ে নেই, তাই না? এখানে কি আছে? শূন্য পড়ে আছে। তার মানে কি বলা যাচ্ছে? যে এখানে এমন একটা এর মান হবে যেখান থেকে আগের হাতে ধরা 1 বাদ দিলে, সেই বিয়োগফল থেকে যদি 1 বাদ দিই তাহলে 0 হবে। সেটা কখন সম্ভব? এর মান যদি 2 হয়, এর মান যদি 2 হয় তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, 1 থেকে 1 বাদ দিলে 0, ঠিক আছে? তাহলে কি হবে? A ইকুয়াল টু হবে 2। এবার আমরা এই অংশটায় আসি। কি আছে না, R থেকে যদি A বাদ দিই, R মাইনাস A ইকুয়ালস টু S। আমরা এর মান বের করেছি 2, S বের করেছি 1, তাহলে আর কত হবে? তাহলে কোন সংখ্যা থেকে 2 বাদ দিলে 1 হয়? তাহলে এখানে অবশ্যই হবে 3। তাহলে আমরা পেলাম R ইকুয়ালস টু 3। এবার দেখো R মাইনাস S ইকুয়ালস টু S, আর মান কত? 3। তাহলে 3 থেকে S ইকুয়ালস টু 1, তাহলে 3-এর থেকে 1 ছোটো। তা আমি যখন বাদ দেবো হাতে কিছু থাকবে না। তাহলে এই যে K মাইনাস A ইকুয়ালস টু A, এই পার্টটা দেখো ভালো করে। কী আছে? K মাইনাস A ইকুয়ালস টু A। আমরা এর মান বের করেছি 2, তাহলে এইটা 2,
তাহলে কোন সংখ্যা থেকে 2 বাদ দিলে 2 হয়, তো এটাও অবশ্য হবে 4। তাহলে আমরা কে এর মান পেলাম k = 4। তাহলে কে এর মান আমরা পেলাম k = 4। এবার আমরা যদি এই বিয়োগটা লক্ষ্য করে দেখি যে a - p = k, a মানে হচ্ছে 2, p বিয়োগ করছি পাচ্ছি k মানে 4। তাহলে 2 থেকে p এর মান দেখো 1 হবে না, তাই তো, s = 1 হয়ে গেছে। তাহলে 2 থেকে কত বাদ দিলে 4 হয়, সেটা কী হবে না, 12 থেকে কত বাদ দিলে 4 হয়, তাহলে এটা হতে পারে 8, তাই না। আমরা জানি যে 12 - 8 = 4। তাহলে আমরা এখান থেকে p এর মান পেলাম 8। এবার লক্ষ্য করে দেখো যে a × e = পাচ্ছি কত না p, দেখো দু জায়গায় পেয়েছি p। তাহলে কী পেলাম লক্ষ্য করি যে a × e সমান পাচ্ছি p, এর মান বের করেছি 2 × e সমান পাচ্ছি p = 8। আমরা জানি যে 4 × 2 = 8, e এর মান হতে পারে 4, কিন্তু আমরা k এর মান অলরেডি 4 পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে e এর মান 4 হবে না, তাহলে আর কি গুণ করলে 8 হয়, 9। e এর মান যদি 9 হয়ে যায়, দেখো 9 × 2 মানে 9 × 18, তাই না। তাহলে e এর মান হবে 9, e সমান হয়ে গেল 9। তাহলে আমরা ভাগফলের সংখ্যাগুলো পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বের করতে পারছি যে e = 9। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করে দেখো যে i - a = k, তাই তো। i - a মানে হচ্ছে 2 = k, k মানে হচ্ছে 4। তাহলে কোন সংখ্যা থেকে 2 বাদ দিলে 4 হয়, তাহলে এটা হবে কি না 6। তাহলে পেলাম আমরা i = 6। তাহলে এটা হচ্ছে আমার এই পার্টের ক্যালকুলেশন। তাহলে আমাদের আর বাকি থাকলো m, আর বাকি থাকলো c, আর থাকছে l, এই তিনটে বাকি থাকলো। এবার এই অংশ লক্ষ্য করে দেখো যে c - p = e। দেখো c এর মান আমাদের বের করতে হবে, p আমরা বের করেছি, p সমান হচ্ছে 8, মাইনাস করলে হচ্ছে e মানে 9। তাহলে কোন সংখ্যা থেকে 8 বাদ দিলে 9 হয়, দেখো 8-এর থেকে কি 9 বড়, তার মানে সিটা কি হবে না আমার 8-এর থেকে বড়, তাই না। তাহলে এটা হবে কি 17। আমরা জানি 17 - 8 = 9, তার মানে সি এর মান হবে 7, সি এর মান হবে 7। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি c = 7। এবার দেখো আমাদের পড়ে রইল m আর l। আমরা যদি লাস্ট 2 লাইনের বিয়োগটা লিখে ফেলি, a মান হচ্ছে 2l, l আমাদের বের করতে হবে, p বের করেছি 8, e মানে হচ্ছে 9, a মানে হচ্ছে 2, সেখানে বাদ দিচ্ছি s মানে 1, e মানে হচ্ছে 9, k মানে হচ্ছে 4, m আমাদের বের করব, আর হচ্ছে p হচ্ছে 8। এই বিয়োগটা লক্ষ্য করে দেখি। তাহলে 2 থেকে 8 বাদ দিচ্ছি মানে 12 - 8 = 4। এটা হলো
8 8 থেকে m বাদ দিলে কত পাচ্ছি, ভাগফল কত পাচ্ছি, কে আর আর মানে হচ্ছে 3, আবার কে মানে হচ্ছে 4, এস মানে হচ্ছে 1, আর এই ভাগফলটা মিলে যাচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখো যে 12 মাইনাস 8 ইকুয়ালস টু 4, এটা হলো 8 মাইনাস এম ইকুয়ালস টু 3, 8 মাইনাস এম ইকুয়ালস টু 3, তার মানে এম ইকুয়ালস টু যাচ্ছে আমাদের 5। তাহলে এম এর মান পেয়ে গেলাম এম ইকুয়ালস টু 5। এখান থেকে পাচ্ছি যে এম ইকুয়ালস টু 5। আবার দেখো 8 মাইনাস 4 ইকুয়ালস টু 4, এল মাইনাস 9 ইকুয়ালস টু 1, তাহলে এল এর মান কত হবে 8 মাইনাস না পি এর মান তো আমরা 8 বের করেছি, তাহলে এল মাইনাস 9 ইকুয়ালস টু 1, তাহলে এখানে কী হবে দেখো, এটা হতে হবে 0, তাই তো? তাহলে 0 মাইনাস 9 মানে 10 মাইনাস 9 ইকুয়ালস টু 1, তাহলে এল এর মান হবে 0। এখান থেকে পাচ্ছি আমরা। তাহলে দেখো আমাদের সমস্ত যে অক্ষরগুলো ছিল সেই সবগুলোর মান কিন্তু আমরা বের করতে পারলাম। তাহলে এইভাবে টু যে বিয়োগগুলো আছে সেই প্রত্যেকটা বিয়োগ থেকে আমরা একটা একটা করে কিন্তু অক্ষরগুলোর ভ্যালুগুলো পাচ্ছি। এই পার্টটা এখান থেকে এসছে, এটা এসছে এখান থেকে।